সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খাদিজাতুল কোবরা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা জানেন আমি আমার পেজ ও ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত স্বাস্থ্য বার্তামূলক ভিডিও আপলোড করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে লাইক ও ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ কথা বলবো মাথা ব্যথা স্ট্রোকের কারণ হতে পারে। অনেকের মনেই প্রশ্ন জাগবে যে মাথা ব্যথা কীভাবে স্ট্রোকের কারণ হতে পারে। চলুন দর্শক, আজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। মাথা ব্যথা আপনার পরিবারের অনেকেই হয়তো বা কমপ্লেন করেন যে হ্যাঁ আমার মাথা ব্যথা হয়, থেকে মাথা ব্যথা হয়। অনেকেরই কমপ্লেনটা দেখা যায়। পরিবারের কারো যদি মাইগ্রেন থেকে থাকে সেক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদেরও ফ্যামিলি হিস্ট্রিটা থাকার কারণে কিন্তু মাইগ্রেনের সমস্যাটা হতে পারে। এটা নিয়েও আমি এর আগে কিছু ভিডিও বানিয়েছি। তবে আজকের ভিডিও আলোচ্য বিষয় হলো মাথা ব্যথা স্ট্রোকের কারণ কেন এবং কোন মাথা ব্যথাটা স্ট্রোকের কারণ স্পেসিফিক্যালি সেটা বোঝা জরুরি। কেননা সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা সেটার উপর গুরুত্ব দিব এবং আমাদের আশেপাশে বা প্রিয়জনের কারো যদি এই ধরনের সমস্যা দেখা দেয় অবশ্যই আমরা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব। এক্ষেত্রে বলতে চাইব মাথা ব্যথাটাই আমাদের স্ট্রোকের কারণ হতে পারে, যেটাকে আমরা বলে থাকি ডাক্তারি ভাষায় থান্ডারক্ল্যাপ হেডেক। থান্ডারক্ল্যাপ বলতে আমরা এখানে বোঝাচ্ছি বজ্রপাতের মতো, অর্থাৎ যেই মাথা ব্যথাটা প্রচণ্ড মাথা ব্যথা দিয়েই শুরু হয় এবং এটা জাস্ট হওয়ার সাথে সাথেই প্রচণ্ড মাথা ব্যথা করে। সাধারণত দেখা যায় যে কোনো মাথা ব্যথা শুরু হলে আস্তে আস্তে তীব্র হতে সময় লাগে, কিন্তু এই মাথা ব্যথাটা যেমন বজ্রপাত হঠাৎ করে হয়, ঠিক এই মাথা ব্যথাটাও হঠাৎ করেই শুরু হবে এবং তীব্র মাথা ব্যথা হবে এবং সাধারণত দেখা যায় মাথার পেছন সাইডে ব্যথা হয় এবং তখন রোগীর কাছে মনে হয় যে তার মাথার পেছনে কেউ অনেক জোরে তাকে কোনো কিছু দিয়ে বাড়ি দিয়েছে বা কিছু। এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে মাথা ব্যথার পাশাপাশি কিন্তু আপনার বমি বমি ভাব হওয়া বা চোখে কোনো বস্তু ডাবল দেখা, যেটাকে আমরা ডিপ্লোপিয়া বলে থাকি, বমি বমি ভাব যেটাকে আমরা মেডিকেলের ভাষায় নজিয়া বলে থাকি, এছাড়াও কিন্তু আলোর দিকে তাকালে কষ্ট হওয়া, এই জাতীয় সমস্যাগুলো দেখা যায়। অনেকের এই ক্ষেত্রে বমিও হতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত সমস্যাগুলো না থাকলেও শুধুমাত্র হঠাৎ করে তীব্র মাথা ব্যথা এটাও হতে পারে। এবং এই ধরনের মাথা ব্যথা যদি হয় তাহলে অবশ্যই সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কেননা এইরকম মাথা ব্যথা থেকে একজন রোগী স্ট্রোক করে এমনকি মৃত্যুবরণও করতে পারে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যা শিখলেন তা নিয়ে অবশ্যই আপনাদের বাস্তব জীবনে সচেতন হয়ে উঠবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে লাইক ও ফলো দিবেন এবং এই ভিডিও একসাথে টিকটকেও যাচ্ছে। যারা টিকটক থেকে দেখছেন তারাও আশা করছি ফলো করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।